हेलो गाइज वेलकम टू आवर चैनल इजी টিউটোরিয়াল পয়েন্ট। তো ফাইনালি ম্যাকআউটের তরফ থেকে অনলাইন ওর্ড সেমিস্টার এক্সামিনেশন কিভাবে হবে তার নোটিশ বেরিয়ে গিয়েছে এবং এই যে নোটিশটা এই নোটিশের উপর অনেকের প্রবলেম হচ্ছে। ব্যাপারটা আসলে এখানে কি বলা হয়েছে সেটা কেউ বুঝতে পারছে না, ঠিক আছে। তো সেটা আমি আজকে একদম ক্লিয়ারলি বলে দেবো এবং কিছু ধোঁয়াশা থেকে যাচ্ছে কাল পর্যন্ত, কালকে একদম ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে ক্লিয়ার হবে সেটা আমি এই ভিডিওতে বলে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কালকে আমি এমনকি লাইভে এসে তোমাদের দেখাবো, তো লাইভে আমি থাকবো সকাল 11টার সময়, ঠিক আছে। সো এই নোটিফিকেশনে বলা হয়েছে নোটিস অন অনলাইন এক্সামিনেশন প্রসেস ফর এন্ড সেমিস্টার ওর্ড এক্সামিনেশন 2020-2021। প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট। তো আমি ইংলিশে পড়বো, সেটা বাংলাতে আমি ট্রান্সলেট করব, ঠিক আছে, ভালোভাবে যে বলতে কি চেয়েছে এখানে। ওকে, appropriate authority of the university has decided to hold the end semester examination for odd semester 2020-2021 in online mode in view of COVID-19 pandemic situation। তো প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তাকে অনলাইন মোড এক্সামিনেশনটা করতে হয়েছে। ওকে, দ্য এক্সামিনেশন উইল বি ইন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে আমাদের এক্সামিনেশনটা হচ্ছে, বাট কোয়েশ্চেন অনেক আসছে যে কিভাবে হবে। আমাদের ডাইরেক্ট ল্যাপটপে বা ডেস্কটপে লগ ইন হয়ে সেখানে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করতে হবে, না আমাদের কোনো টপ সিট ডাউনলোড করে A4 সাইজ পেপারে এসে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লিখে, মানে ফার্স্টের ABCD অ্যান্সারগুলো লিখে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে, সেটা হবে। তো এইটা নিয়ে প্রচণ্ড ধোঁয়াশা হয়ে আছে, সেটাও আমি ক্লিয়ার করবো আজকে এই ভিডিওতে। ওকে, দেয়ার উইল বি 30 কোয়েশ্চেন, যেটা আমি বলেছিলাম 30 কোয়েশ্চেন থাকবে 1 মার্কসের, 30টা কোয়েশ্চেন থাকবে 1 মার্কসের এবং 20 কোয়েশ্চেন থাকবে 2 মার্কসের। ওকে, 30টা 1 মার্কসের 30 মার্কস অ্যান্ড 20 কোয়েশ্চেন 2 মার্কস 40 মার্কস, টোটাল 70 মার্কসের এন্ড সেমিস্টার হয়, 70 মার্কসের এন্ড সেমিস্টারই হবে। এবার এখানে কোয়েশ্চেন আছে 2 মার্কসের কি আমাদের এমসিকিউ বেসড হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে এমসিকিউ বেসড হয়, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। তো এই যে 2 মার্কসটা হতে পারে ম্যাথামেটিক্যাল বেসিসে হতে পারে। ধরে নাও কোনো বড় একটা ম্যাথামেটিক্যাল তোমাদেরকে দিয়ে দিল, সেখানে 4টে অপশন দিয়ে দিল, ঠিক আছে। সেই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা তোমার সলভ করে সেই 4টে অপশনের মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে, সেগুলো 2 নম্বরের হবে, ঠিক আছে। এইভাবে এমসিকিউ বেসটা হবে 2 নম্বরেরটা, উইথ গ্রেডেড ডিফিকাল্টি স্প্রেড ওভার মডিউলস অফ দ্য সিলেবাস। তো সিলেবাসের উপর যতগুলো মডিউলস তোমাদের আছে সেই মডিউলসের উপরেই তোমাদের এই মার্কসগুলো দেওয়া হবে, এই কোয়েশ্চেনগুলো আসবে, ঠিক আছে। টোটাল টাইম পাওয়া যাবে 1 ঘন্টা 30 মিনিট, যেটা আমি আগে ভিডিওতে কালকে বলেছিলাম 1 ঘন্টা 30 মিনিট তোমাদের দেয়া হবে। তো এটা গেল পুরো প্রসেস, মানে এক্সাম প্যাটার্ন। এবার আবার কীভাবে হবে। Eligible students of regular and back papers candidates for whom admit card will be issued after successfully completion of form fill up process। ফর্ম ফিল আপ কাল থেকে স্টার্ট হচ্ছে, সেই ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হওয়ার পরে যাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে রেগুলার অ্যান্ড ব্যাক পেপারসরা, তারা এই অনলাইন এক্সামিনেশনে বসতে পারবে, ঠিক আছে। will be able to appear in the online examination from their home and suitable place with proper ambience of examinations through the link available in the login। তো এই যে ব্যাপারটা এখানে বলা হয়েছে through the link available in login। ওকে, তো আমাদের স্টুডেন্ট পোর্টালে লগ ইন হতে হবে, এটা হলো আমাদের স্টুডেন্ট পোর্টাল। এই স্টুডেন্ট পোর্টালে আমাদের লগ ইন হতে হবে, সিম্পল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার পর সেখানে অনলাইন এক্সামিনেশন বলে বা কিছু লগ ইন পোর্টালে বলে বা কিছু এক্সামিনেশন পোর্টাল বলে একটা সেকশন থাকবে, সেই সেকশনে ক্লিক করতে হবে, দেন আমাদের এক্সামিনেশনটা স্টার্ট হবে। এখানে সেটাই বলা হয়েছে, বাট এখানে বলা হয়েছে তুমি যেখান থেকে খুঁজতে পারো সুইটেবল প্লেস বা হোম থেকে তোমার বাড়ি থেকে সেটা দিতে পারো। এইবার নিচে বলা হয়েছে মেন ফান্ডা, there should not be presence of additional personal and other device for appearing the examination। তো এই ব্যাপারটা একটু বোঝো, ব্যাপারটা এখানে কোনো রকম অ্যাডিশনাল পার্সোনাল ডিভাইস মানে ফোন বা কোনো আদার্স কোনো ল্যাপটপ বা আদার্স কোনো ডিভাইস, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস রাখা যাবে না যেটা থেকে তুমি টুকলি করতে পারো, ঠিক আছে, চোথা করতে পারো। তো সেটা কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলছি, সেখানে কিন্তু রাখা যাবে না। যদি সেই ওয়েব ক্যাম, এখানে নিচে বলা হয়েছে ওয়েব ক্যামের ব্যাপারটা আমি বলছি, যদি সেই ওয়েব ক্যামে ধরা পড়ে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, এখানে সেটা বলা হয়নি, বাট রাখা যাবে না। ওকে, মিসলিডিং করা হবে না। তো সেই জিনিসগুলো মানে ফোন বা আদার্স ফোন বা ল্যাপটপ তোমার ওখানে রাখতে পারবে না, যেটাতে তোমার ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপে তুমি এক্সামিনেশন দেবে সেই ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপে তোমাদের ওয়েবক্যাম থাকতে হবে, তার আন্ডারে তোমার এক্সামিনেশনটা হবে। এবার নিচে বলা হয়েছে হাউ এভার দে ক্যান কিপ ব্ল্যাঙ্ক পেজেস অ্যান্ড পেন পেন্সিল
ফর রাফ ওয়ার্ক ক্যালকুলেশন। তো এই যে ব্যাপারটা এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের এক্সামিনেশনটা পুরোটা অনলাইনে ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপে হবে না, আমাদের পিডিএফ ফাইল করে সেটা স্ক্যান করে পিডিএফ ফাইল করে আপলোড করতে হবে, ঠিক আছে, A4 সাইজে লিখে স্ক্যান করে পিডিএফ ফাইল করে আপলোড করতে হবে, সেটা হবে। কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে, এখানে দেখো হাউ এবার যদিও দে ক্যান কিপ ব্ল্যাঙ্ক পেজেস অ্যান্ড পেন অ্যান্ড পেন্সিল ফর রাফ ওয়ার্ক ক্যালকুলেশন। তো যদি তোমাকে দেয়াই হয় A4 সাইজ পেপার আর সেখানে তোমার অ্যান্সার করে স্ক্যান করে দেওয়া হয়, তাহলে এই ব্যাপারটা এখানে কেন লেখা হয়েছে? তা তুমি তো আদার্স করে যখন তুমি লিখবে অ্যান্সারগুলো করবে A4 সাইজ পেপারে, তখন তুমি আদার্স করে রাফ পেপার তো রাখতে পারো, তাই না? তো এখানে ব্যাপারটা কেন বলা হয়েছে? এখানে এই জন্য বলা হয়েছে যে 90% চান্সেস আছে তোমাদের পুরো অনলাইনে এক্সামিনেশনটা হবে, মানে MCQ টেস্ট যেটা বলছো, যেরকম আমাদের একটা মক টেস্ট, আমি অনলাইনে মক টেস্ট দিই, মানে ধরে নাও এখানে ব্লিঙ্ক করছে স্ক্রিনে, এখানে অ্যান্সার কোয়েশ্চেন আছে, তার নিচে 4টে অপশন আছে 1 2 3 4 করে, সেখানে আমাদের ক্লিক করে নেক্সট করতে হবে বা ক্লিক করে নেক্সট করতে হবে, যেমন গুগল ফর্মে MCQগুলো করি সেই টাইপেরই এখানে হবে। সেই জন্য এখানে বলা হয়েছে যদিও সে ব্ল্যাঙ্ক পেজেস অ্যান্ড পেন অ্যান্ড পেন্সিল রাখতে পারে রাফ ওয়ার্কের জন্য, ঠিক আছে, এখানে কিন্তু এটা বলা হয়েছে। ব্যাপারটার মানেটা কিন্তু অনেকটা ওটা বোঝাচ্ছে যে আমাদের কিন্তু A4 সাইজ পেপারে লিখে স্ক্যান করে পিডিএফ ফাইল করে আপলোড করতে হবে না, এই ব্যাপারটা এখানে বোঝা যাচ্ছে। কালকে বোঝা যাবে, কেন বোঝা যাবে বলে দিচ্ছি তোমাকে, নিচে বলা আছে দেয়ার উইল বি টেকনিক্যাল সাপোর্ট ডিউরিং দ্য এক্সামিনেশন। টেকনিক্যাল সাপোর্ট থাকবে তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে কলেজের সাথে, বা টেকনিক্যাল সাপোর্টের কোনো হেল্পলাইন নাম্বার বা কিছু দেওয়া হবে, সেখানে টেকনিক্যাল সাপোর্ট তোমরা পাবে অবশ্যই যদি কিছু প্রবলেম হয়ে যায় তো, ওকে। এবার নিচে বলা হয়েছে ইফ এনি স্টুডেন্টস ইজ আনএবল টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশনস ডিউ টু ডিভাইস অর কানেক্টিভিটি ইস্যু দে আর অ্যাডভাইস টু গেট সাপোর্ট ফ্রম দেয়ার রেসপেক্টিভ কলেজ ওয়েল ইন অ্যাডভান্স। তো এখানে কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে যদি তোমার কাছে প্রপার কানেক্টিভিটি না থাকে, প্রপার কোনো ডিভাইস না থাকে, প্রপার তোমাদের ওয়েবক্যাম না থাকে, তবে তোমাদেরকে কলেজে কন্ট্যাক্ট করতে হবে এবং কলেজ থেকে হেল্প চাইতে হবে বা কলেজে যে তোমাদের এক্সামিনেশনটা দিতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে ওই রকমটাই, ঠিক আছে। কলেজকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো অ্যান্ড বলো স্যার আমার এরকম ইনস্ট্রুমেন্টেশন বা এরকম কিছু আমাদের ডিভাইস নেই, আমরা অনলাইন এক্সামিনেশন দিতে পারবো না। তো অবশ্যই কলেজকে জানাতে হবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে দে হ্যাভ টু প্রেফারেবলি ফ্রম ল্যাপটপ ডেস্কটপ উইথ এনেবলড ওয়েবক্যাম উইথ অ্যাডিকিউট ইন্টারনেট স্পিড। তো এখানে বলা হয়েছে ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ থাকলে সবথেকে বেস্ট হবে, কারণ ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপে তোমাদের এক্সামিনেশন দিতে হবে অ্যান্ড ওয়েবক্যাম এনেবেল থাকবে, ওয়েবক্যাম এনেবেল থাকবে। এখানে কিন্তু আর একটা ব্যাপারটা আসছে, এখানে ওয়েবক্যামটা এনেবেল রাখতে বলা হয়েছে, তার মানে তোমাদের ওয়েবক্যামের আন্ডারে এক্সামিনেশনটা কি হবে, এটা একটা কোয়েশ্চেন আসছে। এনেবেল কিন্তু রাখতে হয়েছে, এখানে আমাদের ফেস রেকগনাইজেশন হতে পারে, কারণ এমন একটা নিউজ আমার কাছে এসেছিল কিছুক্ষণ তোমার ফেস রেকগনাইজেশন হবে, তুমি আছো তুমি এক্সামিনেশন দিচ্ছ কিনা, তারপর তুমি হয়তো মুভমেন্ট করতে পারো বা অন্য কিছু একটা করতে পারো, বাট ওয়েবক্যাম এনেবেল রাখতে বলা হয়েছে। এবার এর মানেটা কি বলতে হয়েছে যে ওয়েবক্যামে পুরোটাই কি ওয়েবক্যামের আন্ডারে হবে এক্সামিনেশন, এটা কিন্তু এখনও ধোঁয়াশা হয়ে আছে, কালকে একমাত্র বোঝা যাবে যে কি হতে চলেছে, ঠিক আছে। আর নেটওয়ার্ক স্পিড তোমাদের ভালো রাখতেই হবে, এটা বলে দেওয়া হয়েছে এখানে। এবং ডিসকানেকশন অ্যান্ড রিকানেকশন ইফ এনি উইল বি টেকেন কেয়ার বাই দ্য সফটওয়্যার অ্যান্ড অলরেডি অ্যান্সার্ড কোয়েশ্চেন্স উইল রিমেন সেভ ইন দ্য ক্লাউড সিস্টেম। যদি তোমাদের এক্সামিনেশনের সময় তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ অফ হয়ে যায় বা নেট কানেক্টিভিটি চলে যায়, তাহলে তোমাদের যে কোয়েশ্চেন তোমার অ্যান্সারগুলো করেছো সেই এমসিকিউগুলো তোমাদের সেভ হয়ে থাকবে। বাট যে টাইমে তোমাদের এক্সামিনেশন চলবে, মানে 1.5 ঘন্টা এক্সামিনেশন হবে, তো 1.5 ঘন্টা এক্সামিনেশনের মধ্যে তোমাদেরকে আবার কানেক্ট হতে হবে, রিকানেক্ট হতে হবে, তখন তোমাদের এক্সামিনেশনটা হবে। এবার এর ব্যাপারটা কি বলেছে ম্যাকআউট, কি বলতে চাইছে যে যদি কোনো স্টুডেন্টের পাওয়ার কানেকশন মানে পাওয়ার ফেলিয়ার হয়ে যায়, ওকে, তারপরে সে হয়তো 1 ঘন্টা পর তার বাড়িতে কারেন্ট এলো, তো তখন সে কীভাবে অ্যাপিয়ার হবে এই এক্সামিনেশনে, তো এটাও একটা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তারপরে নিচে বলা হয়েছে ইন অর্ডার টু মেক স্টুডেন্টস ফ্যামিলিয়ার উইথ দ্য অনলাইন এক্সামিনেশন সিস্টেম ম্যান্ডেটরি মক টেস্ট বেসড অন জেনারেল কোয়েশ্চেন্স সেশন উইল বি অ্যারেঞ্জড ফর অল দ্য স্টুডেন্টস অ্যাজ পার ফলোয়িং শিডিউল, ওকে। তো এখানে একটা মানে ট্রাইং বলে একটা অপশন পাবে, তোমাকে ট্রাই করতে পারবে কীভাবে তোমাদের অ্যাকচুয়াল যে পুরো পোর্টালটা কাজ করবে, পুরো এক্সামিনেশন পোর্টালটা কাজ করবে, সেটার একটা মক টেস্ট বা ট্রাইং বলতে পারো, একটা ডেমো টেস্ট বলতে পারো, একটা ডেমো টেস্ট তোমাদের হবে, তার ডেটগুলো এখানে মেনশন করা হয়ে গেছে। এখানে সেমিস্টার ওয়াইজ ডেট ডে অ্যান্ড টাইম বলা হয়েছে। তো 5th সেমিস্টার দিয়ে স্টার্ট হবে 27 মানে কালকে স্যাটারডে 11 থেকে 1টা, অ্যান্ড 7th সেমিস্টার 27 হবে স্যাটারডে 3টা থেকে 5টা, অ্যান্ড 3rd সেমিস্টার স্টার্ট হবে 1 মার্চ থেকে মন্ডে 11 থেকে 1টা, অ্যান্ড 1st সেমিস্টার দিয়ে হবে 1 মার্চ মন্ডে 3টে থেকে 5টা, ঠিক আছে।
সো আমি কাল 27শে ফেব্রুয়ারি স্যাটারডে 11টা থেকে 1টা পর্যন্ত লাইভে থাকবো এবং দেখাবো তোমাদেরকে যে কীভাবে অ্যাকচুয়াল এক্সামিনেশনটা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা কালকে ঠিক 11টার সময় লাইভে চলে এসো, লাইভে আমি অবশ্যই থাকবো এবং আমিও দেখবো, তোমরাও দেখবে যে কীভাবে অ্যাকচুয়াল কাজটা হচ্ছে, ঠিক আছে। কারণ মিডিলে পড়ছে 28শে ফেব্রুয়ারির আগে তোমরা জেনে যাবে, যারা থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার আছো স্টুডেন্ট, তারা জেনে যাবে যে কীভাবে অ্যাকচুয়াল যেটা এক্সামিনেশনটা হবে, ঠিক আছে। এবং নিচে বলা হয়েছে ফর এনি ফার্দার ইনফরমেশন স্টুডেন্টস আর অ্যাডভাইস টু ইউজ অনলাইন সাপোর্ট অ্যাভেলেবল ডিউরিং দ্য এক্সামিনেশনস অর কন্ট্যাক্ট থ্রু দেয়ার কলেজ কনসার্ন। যদি কোনো রকম সাপোর্ট বা কোনো সেই অ্যাডভাইস চাও তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং এক্সাম চলাকালীন যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা ওদের কাছে কন্ট্যাক্ট করতে পারো বা কলেজে কন্ট্যাক্ট করতে পারো, ওকে। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই, টেক কেয়ার।